প্রতি বছরের মতো এবারও বছর শেষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করলেন মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আর এই উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন তারা, যার অঙ্গ হিসাবে রবিবার মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদার ডিএসএ ময়দান সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্যরা। তারা সকলেই মিলে প্রথমে মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ করেন। এরপর শতাধিক অসহায় দুস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র, কম্বল ও মশারি বিতরণ করেন। কম্বল ও মশারি বিতরণ পর্ব শেষে দুস্থ অসহায় মানুষজনের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন চোখে পড়ে। মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যে বার্ষিক অনুষ্ঠান এবং নতুন বছর আগমনের প্রাক্কালে আজ সারাদিন ধরে আমাদের যে অনুষ্ঠান চলছে তার শুভ সূচনা হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের শুরুতেই যারা অতিথিরা এসেছেন তাদেরকে বরণ করার পর এই মুহূর্তে কিন্তু কম্বল দানের প্রক্রিয়াটা চলছে এবং আমরা এবার কম্বল এবং মশারি উভয়ই কিন্তু আমরা প্রদান করছি। এছাড়াও কিন্তু মধ্যাহ্ন ভোজন ইতিমধ্যে আপনারা দেখছেন যে সেটাও শুরু হয়েছে। প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে কম্বল বিতরণ থেকে শুরু করে মশারি বিতরণের প্রোগ্রাম অর্গানাইজ করেছে। পুরো টিমকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি তারা সারা বছর যে সংবাদ মাধ্যমে বিভিন্ন অক্লান্ত পরিশ্রম করে কাজ করেন, তার সঙ্গে সঙ্গে এই যে সমাজের কাজ করছেন, এই যে সমাজ সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করছেন, তার জন্য তাদেরকে সবাইকে, প্রত্যেক টিম মেম্বারকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। বর্ষবরণ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানান অনুষ্ঠানের আয়োজন করেন মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। এই উপলক্ষে তারা রবিবার মালদা শহরে সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। বসে আঁকো প্রতিযোগিতার শেষে সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বলে জানা গেছে। এবার তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, এই যে টোকন আছে নিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। 31 ডিসেম্বর আমাদের মালদা জার্নালিস্ট ক্লাবে প্রতিবারই হয়, এবারেও হচ্ছে। আমরা আজকে এবার সকালবেলা 9টা থেকে 11টা অবধি আর্ট প্রতিযোগিতা করেছিলাম। প্রায় 300 বাচ্চা পার্টিসিপেশন করেছে। ওটা 11টায় শেষ হবে। তারপরে শুরু হবে আমাদের শীতবস্ত্র বিতরণ। তারপরে সন্ধ্যাবেলা আমাদের কালচার প্রোগ্রাম, বাচ্চাদের প্রাইজ দেওয়া হবে। 2023কে বিদায় জানিয়ে নতুন বছর 2024কে স্বাগত জানাতে বরণ ডালা নিয়ে প্রস্তুত রয়েছেন চাঁচলবাসী। রবিবার রাতে মেতে উঠতে চলেছেন বর্ষবরণ কার্নিভালে। আর এই কার্নিভালকে কেন্দ্র করেই রবিবার দিনভর চাঁচলে হয়ে গেল নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নজর কাড়ল আলপনা প্রতিযোগিতা। প্রায় 50 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিয়ে চাঁচলের রাজীব মোড় থেকে চাঁচল বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার রং বেরঙের আলপনায় সাজিয়ে তোলে, যা দেখতে রাস্তায় দুধারে প্রচুর মানুষের সমাগম ঘটে। প্রতিবারের মতো এবার আমাদের 5 বছর পড়লো চাঁচল কার্নিভাল। আমাদের কার্নিভাল আমরা সকালে আমাদের গ্যাস বেলুনের মধ্যে আমরা চাঁচল কার্নিভালের আমাদের যে লোগো ব্যানার সেটা উড়িয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। সকাল 11টা থেকে আমাদের এখানে আলপনা প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারও হচ্ছে। দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে বাড়ির মহিলারা থেকে শুরু করে পুরুষ সবাই একটা উৎসবের চেহারা চাঁচল নেয় এই কার্নিভালে। প্রতিবারের চেয়ে এবারের উন্মোদনটা অন্যান্য বারের থেকে অনেক বেশি, কারণ অন্যান্যবার আমাদের এখানে 20 থেকে 22টা টিম পার্টিসিপেট করে, সেখানে এই সংখ্যাটা এবার প্রায় 50 ছাড়িয়ে গেছে। অন্যদিকে বর্ষবরণ উপলক্ষে আমরা সবাই সংগঠনের পক্ষ থেকে রবিবার বুলবুলচন্ডী বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, আইনজীবী প্রশান্ত কুমার রায় সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বর্ষবরণ উপলক্ষে আমরা সবাই সংগঠনের পক্ষ থেকে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করেন। সেই সঙ্গে হেলমেটবিহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেন। এইটা দেওয়া হলো, কিন্তু এটা সবসময় হেলমেট পরেই সবসময় গাড়ি নিয়ে বেরোতে হবে, হেলমেটটা বাদ দিয়ে নয়। বর্ষবরণ উপলক্ষে পুরাতন মালদার পৌরসভার 4 দিনব্যাপী কার্নিভালের দ্বিতীয় দিনও মঞ্চ মাতালেন প্রখ্যাত শিল্পীরা।
শনিবার সন্ধ্যা থেকেই স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা নানান আঙ্গিকের অনুষ্ঠান পরিবেশন করেন, যা সাধারণ মানুষ বেশ উপভোগ করেন। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত কার্নিভালের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও 30শে ডিসেম্বর মহান কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমেদের স্মরণ অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদায়। শনিবার সন্ধ্যায় এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন মঙ্গলবাড়ি আব্বাস উদ্দিন স্মরণ সমিতির সদস্যরা। মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক সংস্কৃতি গবেষক প্রাক্তন জেলা শাসক সুখবিলাস বর্মা, কোচবিহার থেকে আগত প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী মোহাম্মদ মোস্তাক হোসেন, অঞ্জনা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। প্রতি বছর নয়, এবছরও আব্বাস উদ্দিন স্মরণ সমিতি মঙ্গলবাড়ি একটা তৈরি করেছি। মাটির গান, মানুষের গান, সেই গানটাকে আমরা জীবিত রাখার জন্য আব্বাস উদ্দিন স্মরণ সমিতি মঙ্গলবাড়ি আমরা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করি। অন্যদিকে এদিনই মালদা শহরের এক বেসরকারি আবৃত্তি চর্চা কেন্দ্র ইচ্ছে ডানার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবলা সরকার, মালদা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি শ্রী প্রসেনজিৎ দাস, সংস্থার কর্ণধার শ্রীমতী মিষ্টু রায় সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে বিভিন্ন বয়সী বাচিক শিল্পীরা বিভিন্ন আঙ্গিকের আবৃত্তি ও কবিতা পাঠ করে সকলের নজর কাড়েন। আজকে আমাদের ইচ্ছে ডানার তরফ থেকে আমাদের প্রত্যেক বছরের মতো অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র বাচ্চারা, যে ছোট বাচ্চারা কবিতা বলা শিখবে বা কথা বলা শিখবে, উচ্চারণ শিখবে, সেটা শুধু নয়, এখানে ঘরের কোণে বসে থাকা অনেক মানুষ, অনেক মেয়েরা আছেন যারা জীবনে অনেক কিছু করতে চান অথচ কিছু করতে পারেন না, সমাজে একটু মাথা তুলে দাঁড়াতে চান, নিজেদের প্রাপ্য সম্মানটুকু পেতে চান, সেই জায়গাটাও ইচ্ছে ডানা দিয়ে থাকে। তারা ছোট্ট একটু কবিতা বলে হোক, মানুষের সামনে মঞ্চে দাঁড়িয়ে হোক, তারা অনেকখানি মাথা উঁচু করে বাঁচতে পারে। ইচ্ছে ডানা সবার কথা ভাবে, সবাইকে নিয়ে উঠতে ভালোবাসে।